প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার সন্তানকে বুদ্ধিমান এবং সফল মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে আমাদের সন্তান শুধু পড়াশোনায় ভালো হোক না, বরং জীবনের প্রতি বুদ্ধিমত্তা, মননশীলতা, সৃজনশীলতা এবং নৈতিকতা ধারণ করুক। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের দেব এমন 6টি অত্যন্ত কার্যকর শিক্ষা যা আপনার সন্তানের মস্তিষ্ককে শক্তিশালী করবে, তাদের চিন্তাভাবনাকে প্রসারিত করবে এবং জীবনে আরও সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার অনুভূতি, আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি পেতে পারেন আরও মূল্যবান ও কার্যকর ভিডিও। 1. প্রশ্ন করতে শেখানো বুদ্ধিমানের প্রথম চাবিকাঠি। আপনি যদি চান আপনার সন্তান বুদ্ধিমান হোক, তবে তাদের প্রথমে শেখাতে হবে প্রশ্ন করতে কেমনভাবে শিখতে হয়। মানুষ প্রকৃতপক্ষে জ্ঞান অর্জন করে যখন সে কৌতূহলী হয়, যখন সে জিজ্ঞাসু হয়। এই কৌতূহল এবং প্রশ্ন করার মনোভাবই বুদ্ধিমত্তার মূল চাবিকাঠি। ছোট বয়স থেকেই শিশুর মধ্যে প্রশ্ন করার আগ্রহ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো দেখেছেন ছোট শিশুরা প্রায়ই কেন, কিভাবে, কি এই ধরনের প্রশ্ন করে। এটাই তাদের শেখার প্রক্রিয়ার প্রাথমিক অংশ। আমরা যদি এই আগ্রহকে নষ্ট না করি, বরং সহায়তা করি, তবে শিশুরা ক্রমশ গভীর জ্ঞান এবং বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা অর্জন করতে শুরু করবে। প্রথমে শিশুদের প্রশ্ন করার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। আপনি যদি শিশুকে প্রতিনিয়ত বয়সের কারণে তুমি বুঝবে না বা এত প্রশ্ন করো না বলুন, তবে তার কৌতূহল নষ্ট হয়ে যাবে। বরং তাদেরকে উৎসাহিত করুন, তাদের প্রশ্নের প্রতি মনোযোগ দিন এবং ধৈর্য সহকারে উত্তর দিন। মনে রাখবেন, শিশুদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনাকে সবসময় সঠিক বা সম্পূর্ণ উত্তর দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে উত্তর দিতে পারেন, চলো দেখি আমরা একসাথে এটা বের করি, বা এই বিষয়ে আরও জানার জন্য আমরা বই বা ভিডিও খুঁজে বের করি। এই ধরনের প্রতিক্রিয়া শিশুকে শেখায় যে জ্ঞান অর্জন করার প্রক্রিয়ায় নিজেই অনুসন্ধান করতে হবে। শিশুকে প্রশ্ন করতে শেখানোর আরেকটি উপায় হল খেলাধুলা এবং ছোট ছোট কার্যকলাপের মাধ্যমে শিক্ষণীয় পরিস্থিতি তৈরি করা। উদাহরণস্বরূপ, আপনি যদি শিশুকে প্রাকৃতিক পরিবেশে নিয়ে যান, যেমন বাগান বা নদীর ধারে, সেখানে তাকে জিজ্ঞাসা করতে উৎসাহিত করুন, তুমি কি ভাবো, কেন গাছের পাতা সবুজ হয়, বা কেন মাছ পানি ছাড়লে ডুবে যায়? এমন প্রশ্ন শিশুর কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়। এর ফলে শিশুর মস্তিষ্ক স্বাভাবিকভাবে যুক্তি, বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ ক্ষমতা বিকাশ শুরু করে। পরবর্তী ধাপ হল শিশুকে শেখানো কিভাবে সঠিকভাবে প্রশ্ন তৈরি করতে হয়। অনেক শিশু প্রশ্ন করে, কিন্তু তারা প্রশ্নের মধ্যে স্পষ্টতা বা কাঠামো রাখতে পারে না। এখানে ছোট ছোট কৌশল কাজে আসে। শিশুকে প্রথমে শেখান কে, কেন, কিভাবে এই ধরনের মূল শব্দ দিয়ে প্রশ্ন তৈরি করতে। উদাহরণস্বরূপ, যদি শিশু প্রশ্ন করে পৃথিবী কেন ঘোরে, তখন তাকে ব্যাখ্যা করুন কিভাবে এই প্রশ্নটি আরও বিশদভাবে করা যায়। পৃথিবী ঘোরার ফলে দিন ও রাত হয়, তাহলে কেন পৃথিবী ঘুরে, এর প্রভাব কি কি? এভাবে শিশুর চিন্তাভাবনা আরও গভীর হয়। এছাড়াও শিশুদের শেখাতে হবে প্রশ্নের মাধ্যমে সমস্যার সমাধানের কৌশল। শুধুমাত্র তথ্য জিজ্ঞাসা করা নয়, বরং শিশুকে উৎসাহ দিন পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য প্রশ্ন তৈরি করতে। উদাহরণস্বরূপ, যদি একটি খেলনায় সমস্যা হয় বা কোনো বৈজ্ঞানিক প্রজেক্টে সমস্যা আসে, তাকে জিজ্ঞাসা করতে বলুন, আমরা কিভাবে এটি ঠিক করতে পারি, কোন উপায়ে এটি আরও ভালোভাবে করা যায়। এটি শিশুকে শেখায় যে কেবল প্রশ্ন করা নয়, বরং সমস্যার সমাধান খোঁজা এবং যৌক্তিক চিন্তাভাবনার জন্য প্রশ্ন তৈরি করাও গুরুত্বপূর্ণ। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুকে কখনো প্রশ্ন করার জন্য ভয় দেখাবেন না। অনেক সময় বাবা মা বা শিক্ষকরা মনে করেন শিশুর প্রশ্ন অনেকটা বিরক্তিকর বা অপ্রয়োজনীয়। এতে শিশুর মস্তিষ্কে প্রশ্ন করা খারাপ ধারণা তৈরি হয়। যদি আপনি শিশুকে প্রতিনিয়ত প্রশংসা দেন যখন সে প্রশ্ন করে এবং তার কৌতূহলকে স্বীকৃতি দেন, তাহলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে এবং সে আরও সক্রিয়ভাবে শেখার চেষ্টা করে। শিশুর বুদ্ধিমত্তা বিকাশে সহায়ক একটি অনন্য কৌশল হল খেলাধুলা এবং গল্পের মাধ্যমে প্রশ্ন তৈরি করা। শিশুদের প্রিয় গল্প, কার্টুন বা বাস্তব জীবনের উদাহরণ নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতে শেখানো যায়, তুমি কি মনে করো যদি এই চরিত্রটি এমন কাজ করত কি হতো? তুমি কি অন্যভাবে এই পরিস্থিতি সমাধান করতে পারবে? এটি শিশুকে সৃজনশীলভাবে চিন্তা করতে শেখায় এবং যুক্তি বিশ্লেষণ ক্ষমতা বিকাশ করে। শিশুর প্রশ্নের উত্তর দেওয়ার সময় ধাপে ধাপে চিন্তা শেখানো গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি শিশু জিজ্ঞাসা করে কেন চাঁদ রাতে দেখা যায়,
তখন সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে তাকে প্রথমে পর্যবেক্ষণ করতে, তথ্য সংগ্রহ করতে, বিশ্লেষণ করতে এবং নিজে সিদ্ধান্তে পৌঁছাতে শেখান। এটি শিশুকে শেখায় যে জ্ঞান অর্জন করার সবচেয়ে কার্যকর উপায় হল নিজের চিন্তাভাবনা ব্যবহার করা। শিশুর বুদ্ধিমত্তা বিকাশের আরেকটি দিক হল খোলামেলা পরিবেশে আলোচনা। শিশুকে শেখানো দরকার কিভাবে অন্যদের সাথে নিজের প্রশ্ন এবং চিন্তাভাবনা ভাগ করতে হয়। যখন শিশুর প্রশ্ন অন্যদের সাথে ভাগ করা হয় এবং তারা উত্তর বা মতামত পায়, তখন শিশুর সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সামাজিক বুদ্ধিমত্তা বিকাশ পায়। এভাবেই শিশু শেখে প্রশ্ন করা কেবল তথ্য জানতে নয়, বরং চিন্তাভাবনা এবং যুক্তি ভাগ করার প্রক্রিয়া। অবশেষে শিশুকে শেখাতে হবে প্রশ্ন থেকে গবেষণা করা এবং তথ্য খুঁজে বের করার কৌশল। প্রতিটি প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া সম্ভব নয়, তাই শিশুকে উৎসাহিত করুন বই পড়তে, ভিডিও দেখতে, পরীক্ষা নিরীক্ষা করতে। উদাহরণস্বরূপ, যদি শিশু জিজ্ঞাসা করে কেন মেঘ বৃষ্টি করে, তাহলে তাকে প্রথমে পর্যবেক্ষণ করতে দিন। আজ আকাশে কি দেখছো? কোন ধরনের মেঘ বেশি ভারী মনে হচ্ছে? এরপর তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে উত্তর বের করতে শেখান। এটি শিশুর স্বনির্ভর শেখার ক্ষমতা বিকাশ করে। মোট কথা, শিশুকে প্রশ্ন করতে শেখানো হল বুদ্ধিমত্তার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাপ। এটি তার কৌতূহল, বিশ্লেষণ, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে একসাথে বিকাশ করে। যদি আপনি এই পদ্ধতিটি ছোট বয়স থেকেই শুরু করেন, তবে আপনার সন্তান বড় হয়ে এমন একজন মানুষ হয়ে উঠবে যিনি শুধু জ্ঞানী নয়, বরং বিচক্ষণ, সৃজনশীল এবং জীবনকে গভীরভাবে বোঝার ক্ষমতা রাখে। 2. শিশুকে পড়াশোনা এবং শেখার প্রতি আগ্রহী করে তোলা। শিশুকে বুদ্ধিমান এবং সফল করে তোলার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে একটি হল তার শিক্ষা এবং শেখার প্রতি আগ্রহ তৈরি করা। অনেক বাবা মা ভুলভাবে মনে করেন যে শিশুকে কেবল বই পড়তে বাধ্য করলেই সে স্মার্ট হবে, কিন্তু বাস্তবতা হলো কোনো শিশু যখন আনন্দের সঙ্গে শেখে তখনই সে সত্যিকারের বুদ্ধিমত্তা অর্জন করে। ছোট বয়স থেকেই শিশুকে শেখার প্রতি উৎসাহিত করা দরকার। প্রথমে শিশুর শেখার পরিবেশকে আকর্ষণীয় এবং বন্ধুত্বপূর্ণ করতে হবে। শিশুর ঘর, পড়ার কোণা বা যে কোনো জায়গায় যেখানে সে শেখে, সেখানে তাকে খেলাধুলা, রঙিন বই, ছবি, চিত্রকলা এবং সৃজনশীল উপকরণ দিয়ে সাজানো যায়। শিশুর মস্তিষ্ক স্বাভাবিকভাবেই আকর্ষণীয় জিনিসের দিকে বেশি মনোযোগ দেয়, তাই তার শেখার পরিবেশ যত বেশি আনন্দময় হবে, শেখার আগ্রহ তত বৃদ্ধি পাবে। শিশুর শেখার ধরন অনুযায়ী বিভিন্ন ধাপে শেখানোর কৌশল ব্যবহার করা উচিত। শিশু ছোট থাকলে তাকে গল্পের মাধ্যমে শেখানো যেতে পারে। গল্প শিশুদের মননে গভীর প্রভাব ফেলে এবং তাদের কল্পনা শক্তি বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, সংখ্যা, রং, পশু পাখি বা দৈনন্দিন জীবনের তথ্য শিশুকে গল্পের মাধ্যমে শেখানো যায়। বড় হলে শিশুকে খেলা বা প্রকল্প ভিত্তিক শিক্ষা দেওয়া যায়। উদাহরণস্বরূপ, বিজ্ঞান প্রকল্প বা ছোট ছোট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুকে শেখানো যায়, যা তার পর্যবেক্ষণ ক্ষমতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সমস্যার সমাধানের দক্ষতা বাড়ায়। শিশুকে শেখার প্রতি আগ্রহী করতে হলে তাকে প্রশ্ন করার স্বাধীনতা দিতে হবে এবং প্রতিটি প্রশ্নকে গুরুত্ব দিতে হবে। শিশু যখন জানবে তার প্রশ্নের উত্তর দেওয়া হবে, তখন সে আরও উৎসাহের সঙ্গে শেখার চেষ্টা করবে। এছাড়াও শিশুকে শেখার সময় প্রশংসা এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেওয়া উচিত। ছোট ছোট অর্জন বা সাফল্যের জন্য প্রশংসা শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং শেখার আগ্রহকে আরও শক্তিশালী করে। শিশুর শেখার ধরন ভিন্ন হতে পারে। কেউ পাঠ্যপুস্তক থেকে সহজে শেখে, কেউ খেলার মাধ্যমে শেখে, কেউ সৃজনশীল কাজ করে শেখে। তাই বাবা মা ও শিক্ষককে অবশ্যই শিশুর শেখার ধরন বোঝার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী শেখানোর পদ্ধতি প্রয়োগ করতে হবে। শিশুকে শেখার প্রতি আগ্রহী করে তুলতে গেলে তাকে সৃজনশীল স্বাধীনতা দিতে হবে। উদাহরণস্বরূপ, শিশুকে একটি বিষয় দেওয়া যেতে পারে এবং বলা যেতে পারে, তুমি নিজের কল্পনায় এটি কিভাবে উপস্থাপন করবে। এটি শিশুর সৃজনশীল চিন্তাভাবনা বিকাশ করে এবং শেখার আনন্দ দেয়। এছাড়াও শিশুকে শেখার সময় পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম করানো যায়। উদাহরণস্বরূপ, প্রকৃতির পর্যবেক্ষণ, গাছপালা বা পশু পাখির আচরণ বিশ্লেষণ, দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান, এসব কার্যক্রম শিশুকে শেখার প্রতি আরও আগ্রহী করে। শিশুকে শেখার প্রতি আগ্রহী করতে গেলে তাকে বিনোদনমূলক উপায়ে শিক্ষা দেওয়া খুব কার্যকর। উদাহরণস্বরূপ, শিক্ষামূলক কার্টুন, অ্যানিমেশন, ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, ধাঁধা বা পাজল ব্যবহার করা যেতে পারে। এটি শিশুর মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তোলে।
শিশুর শেখার আগ্রহ বৃদ্ধির জন্য প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করা গুরুত্বপূর্ণ। শিশু যদি জানে প্রতিদিন সে নতুন কিছু শিখবে, তাহলে সে সক্রিয়ভাবে শেখার প্রতি মনোযোগ দেবে। এছাড়াও শিশুর শেখার আগ্রহ ধরে রাখতে হলে তাকে প্রশ্ন করার সুযোগ এবং স্বাধীন চিন্তার সুযোগ দিতে হবে। শিশু যখন নতুন তথ্য আবিষ্কার করে এবং নিজের সিদ্ধান্তে পৌঁছায়, তখন তার শেখার আগ্রহ আরও বৃদ্ধি পায়। শিশুকে শেখার প্রতি আগ্রহী করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাংঘাতিক বা তিরস্কারমূলক পরিবেশ এড়ানো। শিশুর শেখার আগ্রহ নষ্ট হয় যদি তাকে প্রায়ই তিরস্কার করা হয় বা তার ভুলকে অপমানজনকভাবে দেখা হয়, বরং প্রতিটি ভুলকে শেখার সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত। শিশুর শেখার আগ্রহ বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের সংমিশ্রণ গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বই পড়া, চিত্রকলা, গান, নাচ, খেলা, বিজ্ঞান পরীক্ষা ইত্যাদি মিলিয়ে শেখার ধরন তৈরি করা উচিত। এই পদ্ধতি শিশুর শেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং তাকে আরও বুদ্ধিমান করে তোলে। শিশুর শেখার প্রতি আগ্রহী করে তোলার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল শেখাকে জীবনের সাথে যুক্ত করা। শিশু শেখে সবচেয়ে ভালো যখন সে শেখা বিষয়কে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত দেখতে পায়। উদাহরণস্বরূপ, গণিত শেখানোর সময় দৈনন্দিন ক্রয় বিক্রয় বা রান্নার মাপে গণিত ব্যবহার দেখানো যায়। বিজ্ঞান শেখানোর সময় ঘরের চারপাশের বাস্তব উদাহরণ ব্যবহার করা যায়। এতে শিশুর শেখার আগ্রহ বৃদ্ধি পায় এবং শেখা তার জন্য আরও প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শিশুর শেখার আগ্রহ বজায় রাখতে উৎসাহিত প্রতিযোগিতা ব্যবহার করা যায়। ছোট ছোট শিক্ষামূলক প্রতিযোগিতা বা ধাঁধা শিশুকে শেখার প্রতি আরও আগ্রহী করে। তবে প্রতিযোগিতা সবসময় আনন্দময় এবং চাপহীন হওয়া উচিত, যাতে শিশু শেখার আনন্দ হারায় না। এছাড়াও শিশুকে শেখার প্রতি আগ্রহী করতে হলে তাকে নিজের শিখনের ফলাফল দেখতে শেখানো গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, একটি প্রকল্প বা সৃজনশীল কাজ শেষে শিশুকে তার কাজ দেখাতে দিন এবং তার অর্জন স্বীকৃত করুন। এটি শিশুর শেখার প্রতি আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়ায়। শিশুর শেখার আগ্রহ বৃদ্ধি করার জন্য প্রশ্ন, পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং সৃজনশীলতা এই চারটি দিক একসাথে কাজ করা উচিত। শিশুকে শেখার প্রতি আগ্রহী করতে হলে তাকে কেবল তথ্য দেওয়া নয়, বরং শেখার প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত করতে হবে। এটি শিশুর মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং তার বুদ্ধিমত্তা বিকাশ করে। শিশু যদি এই শিক্ষার মাধ্যমে শেখা শুরু করে, তবে সে বড় হয়ে জীবনকে গভীরভাবে বোঝার ক্ষমতা রাখবে এবং নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবে। শিশুর শেখার প্রতি আগ্রহী করা হলো বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং এটি তার সৃজনশীল, বিশ্লেষণধর্মী এবং স্বনির্ভর চিন্তাভাবনা বিকাশের মূল চাবিকাঠি। ৩. শিশুকে সমালোচনামূলক চিন্তাভাবনা শেখানো। শিশুকে বুদ্ধিমান করতে হলে তাকে শেখাতে হবে সমালোচনামূলক চিন্তাভাবনা। শুধুমাত্র তথ্য মনে রাখা বা পাঠ্যপুস্তক থেকে জ্ঞান অর্জন করলেই বুদ্ধিমান হওয়া যায় না। বুদ্ধিমত্তার সবচেয়ে বড় চাবিকাঠি হল শিশুর ক্ষমতা, যা তাকে শেখা তথ্য বিশ্লেষণ করতে, যুক্তি তৈরি করতে এবং নিজের সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। ছোট বয়স থেকেই শিশুকে বিভিন্ন পরিস্থিতি নিয়ে চিন্তা করতে শেখানো উচিত। উদাহরণস্বরূপ, যদি শিশু কোনো গল্প পড়ে, তাকে জিজ্ঞাসা করুন, এই গল্পে চরিত্রটি কেন এমন কাজ করল, বা তুমি কি ভিন্নভাবে কাজ করতে পারবে? এতে শিশুর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বিকাশ পায়। সমালোচনামূলক চিন্তাভাবনা শেখানোর একটি কার্যকর কৌশল হল তথ্য যাচাই করা শেখানো। শিশুকে বলতে পারেন, সব কিছু বিশ্বাস করবেন না, প্রথমে যাচাই করুন। উদাহরণস্বরূপ, যদি সে শোনে কোনো গল্প বা সংবাদ, তাকে উৎসাহ দিন খুঁজে বের করতে, এটি সত্যি নাকি মিথ্যা। শিশু যখন তথ্য যাচাই করে, তখন সে কেবল জ্ঞান অর্জন করে না, বরং যুক্তি, বিশ্লেষণ এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ শেখে। শিশুকে সমালোচনামূলক চিন্তাভাবনা শেখানোর আরেকটি কৌশল হল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা শেখানো। শিশুকে জিজ্ঞাসা করুন, তুমি কি মনে করো অন্য কেউ ভিন্নভাবে ভাবতে পারে, বা এই পরিস্থিতি অন্যভাবে কিভাবে সমাধান করা যেতে পারে? এটি শিশুর চিন্তাভাবনাকে বহুস্তরীয় করে এবং তাকে আরও বুদ্ধিমান করে তোলে। সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশের জন্য খেলাধুলা এবং সমস্যা সমাধান কার্যক্রম ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, ধাঁধা, লজিক্যাল খেলাধুলা, বিজ্ঞান প্রকল্প বা সৃজনশীল কাজ শিশুর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। শিশুকে শেখাতে হবে কিভাবে কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে হয়। উদাহরণস্বরূপ, যদি শিশু কোনো ঘটনার সমাধান খুঁজে বের করতে চায়, তাকে ধাপে ধাপে চিন্তা করতে শেখান। প্রথমে কি হলো, এর ফলাফল কি,
কোন সিদ্ধান্ত সবচেয়ে কার্যকর। এটি শিশুকে পরে জীবনের বড় সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। সমালোচনামূলক চিন্তাভাবনা শেখানোর সময় শিশুকে ভুল করা স্বাভাবিক শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু যদি সব কিছু একবারে না বোঝে বা ভুল করে, তবে তাকে উৎসাহ দিন। ভুল করা শেখার অংশ, তুমি চেষ্টা করো এবং শিখো। এতে শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সে আরও কার্যকরভাবে চিন্তা করতে শেখে। শিশুকে সমালোচনামূলক চিন্তাভাবনা শেখানোর জন্য প্রশ্ন করা এবং বিশ্লেষণ করা, এই দুই কৌশল একসাথে ব্যবহার করা সবচেয়ে কার্যকর। শিশু যখন জিজ্ঞাসা করে, তথ্য বিশ্লেষণ করে এবং নিজে সিদ্ধান্ত নেয়, তখন তার মস্তিষ্কের চিন্তাভাবনা শক্তিশালী হয়। শিশুকে শেখাতে হবে কিভাবে তথ্য, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে যুক্তি তৈরি করতে হয়। উদাহরণস্বরূপ, যদি সে কোনো বৈজ্ঞানিক বিষয় শেখে, তাকে উৎসাহ দিন নিজেই পরীক্ষা করে দেখা, ফলাফল বিশ্লেষণ করা এবং উপসংহার টানা। শিশুকে সমালোচনামূলক চিন্তাভাবনা শেখানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভিন্ন মতকে স্বীকৃতি দেওয়া শেখানো। শিশু যখন অন্যদের মতামত শোনে এবং বিশ্লেষণ করে, তখন সে নিজের যুক্তি শক্তিশালী করতে শেখে। এছাড়াও শিশুকে শেখাতে হবে কিভাবে সমস্যা সমাধানে সৃজনশীল দৃষ্টিকোণ ব্যবহার করা যায়। শুধু একটি সমাধান নয়, বরং একাধিক সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে শেখানো উচিত। শিশুর মস্তিষ্ক তখন স্বাভাবিকভাবেই বিচক্ষণ, সৃজনশীল এবং যুক্তিসঙ্গত চিন্তা করতে শেখে। সমালোচনামূলক চিন্তাভাবনা শেখানোর জন্য আলোচনা ও বিতর্ক একটি শক্তিশালী পদ্ধতি। শিশুকে ছোট ছোট বিতর্ক বা আলোচনা করানো যায়, যেখানে সে নিজে যুক্তি দেয়, অন্যদের যুক্তি শোনে এবং বিশ্লেষণ করে। এটি শিশুর যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং বুদ্ধিমত্তা একসাথে বৃদ্ধি করে। শিশুকে শেখানো উচিত কিভাবে ধাপে ধাপে সিদ্ধান্ত নিতে হয়। উদাহরণস্বরূপ, কোনো সমস্যা সমাধানের সময় শিশুকে শেখান, প্রথমে তথ্য সংগ্রহ করো, তারপর বিশ্লেষণ করো, পরবর্তী পদক্ষেপ চিন্তা করো, তারপর সিদ্ধান্ত নাও। এটি শিশুকে বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানে প্রস্তুত করে। শিশুকে সমালোচনামূলক চিন্তাভাবনা শেখাতে হলে তাকে প্রশ্ন করতে উৎসাহিত করা, বিশ্লেষণ শেখানো, ভিন্নমত গ্রহণ শেখানো, সৃজনশীল সমাধান শেখানো এবং সিদ্ধান্ত গ্রহণ শেখানো একসাথে করতে হবে। এই সব দক্ষতা শিশুর মস্তিষ্ককে শক্তিশালী করে, তাকে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বিচক্ষণ ও বুদ্ধিমান বানায়। সমালোচনামূলক চিন্তাভাবনা শেখানো হলো বুদ্ধিমত্তার একটি অপরিহার্য অংশ এবং এটি তার ভবিষ্যৎ জীবনে সফল এবং সচেতন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। 4. শিশুকে সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বিকাশ করতে শেখানো। শিশুকে বুদ্ধিমান করে তোলার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হল তাকে সৃজনশীল হতে শেখানো এবং কল্পনা শক্তি বিকাশ করা। শিশুর মস্তিষ্ক স্বাভাবিকভাবেই কল্পনা শক্তিতে সমৃদ্ধ, তাই ছোট বয়স থেকেই সৃজনশীলতা উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু যখন স্বাধীনভাবে কিছু তৈরি করে, ছবি আঁকে, গল্প বলে বা খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রকাশ করে, তখন তার মস্তিষ্কের সৃজনশীল অংশ সক্রিয় হয়। সৃজনশীলতা শুধু আর্ট বা মিউজিকের জন্য নয়, এটি সমস্যা সমাধান, নতুন ধারণা তৈরি করা এবং বাস্তব জীবনের পরিস্থিতিতে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্যও অপরিহার্য। শিশুকে সৃজনশীল হতে শেখানোর প্রথম ধাপ হল সৃজনশীল পরিবেশ তৈরি করা। ঘর, স্কুল বা যে কোনো শেখার স্থানকে রঙিন, আকর্ষণীয় এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয় এমনভাবে সাজানো উচিত। খেলনা, রঙিন পেন্সিল, পাজল, বই এবং বিভিন্ন সৃজনশীল উপকরণ শিশুকে অনুপ্রাণিত করে। শিশুকে সৃজনশীল কাজ করতে শেখানোর আরেকটি কৌশল হল খেলাধুলা এবং প্রকল্প ভিত্তিক শেখা। উদাহরণস্বরূপ, শিশুকে বলা যায়, চলো আমরা আমাদের বাড়ির জন্য একটি নতুন ডিজাইন করি, বা তুমি নিজেই একটি গল্প লিখো এবং চরিত্র তৈরি করো। এটি শিশুর কল্পনা শক্তিকে উদ্দীপিত করে এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। শিশু যখন সৃজনশীল কাজের মাধ্যমে শেখে, তখন সে কেবল নতুন তথ্য শেখে না, বরং নিজের চিন্তা এবং কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে শেখে। এটি বুদ্ধিমত্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। শিশুর সৃজনশীলতা বিকাশে গল্প বলা একটি শক্তিশালী মাধ্যম। ছোটবেলায় শিশুকে গল্প বলা এবং তাকে গল্পের চরিত্র নিয়ে প্রশ্ন করা, তুমি কি মনে করো চরিত্রটি অন্যভাবে কাজ করলে কি হতো, বা চরিত্রটি কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারত, এটি শিশুর কল্পনা এবং বিশ্লেষণ ক্ষমতা একসাথে বিকাশ করে। এছাড়াও শিশুর কল্পনা শক্তি বিকাশের জন্য ছবি আঁকা, কার্টুন আঁকা, মডেল তৈরি করা বা সৃজনশীল খেলা অত্যন্ত কার্যকর।
শিশুরা যখন রং, আকার এবং ডিজাইন নিয়ে খেলে তখন তাদের মস্তিষ্কের সৃজনশীল অংশ সক্রিয় হয় এবং তারা নতুন ধারণা, সমাধান এবং চিন্তাভাবনা তৈরি করতে শেখে। শিশুকে সৃজনশীল হতে শেখাতে হলে তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। শিশুর কাজের মধ্যে হস্তক্ষেপ বা অতিরিক্ত নির্দেশনা দিলে তার সৃজনশীলতা সীমিত হয়ে যায়, বরং তাকে উৎসাহ দিন নিজে ভাবতে এবং নিজেই সিদ্ধান্ত নিতে। শিশুর সৃজনশীলতা বিকাশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবেশ পর্যবেক্ষণ এবং প্রকৃতির সঙ্গে সংযোগ। শিশু যখন প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন গাছ, পাখি, নদী, পাথর বা আলো ছায়া দেখবে তখন সে নতুন ধারণা এবং সমাধান চিন্তা করতে শেখে। শিশুর কল্পনা বিকাশে সঙ্গীত এবং নৃত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু যখন গান, বাদ্যযন্ত্র বা নাচের মাধ্যমে নিজেকে প্রকাশ করে তখন তার সৃজনশীল চিন্তাভাবনা আরও বিস্তৃত হয়। এছাড়াও শিশুকে সৃজনশীল হতে শেখাতে পারে ধাঁধা, লজিক্যাল খেলাধুলা, কল্পনামূলক খেলা এবং সমস্যা সমাধানের কার্যক্রম। শিশুরা যখন এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে তখন তাদের মস্তিষ্ক সৃজনশীলভাবে চিন্তা করতে শেখে এবং নতুন ধারণা তৈরি করে। শিশুকে সৃজনশীল হতে শেখানো মানে শুধু আর্ট বা গান শেখানো নয়, বরং তাকে শেখানো নতুন সমাধান খুঁজতে, সমস্যা বিশ্লেষণ করতে এবং পরিস্থিতি অনুযায়ী নতুন পরিকল্পনা তৈরি করতে। এটি শিশুর জীবন এবং শেখার ক্ষেত্রে বুদ্ধিমত্তা বিকাশের এক শক্তিশালী ভিত্তি। শিশুকে সৃজনশীলভাবে চিন্তা করতে শেখাতে হলে তাকে ভুল করার স্বাধীনতা এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। শিশু যদি জানে সে ভুল করতে পারে এবং সেই ভুল থেকে শিখতে পারে তখন সে আরও স্বাধীনভাবে সৃজনশীল চিন্তা করতে শেখে। শিশুর সৃজনশীলতা বিকাশে সহযোগিতা এবং আলোচনার সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ। শিশুকে বলা যায়, চলো আমরা একসাথে একটি প্রকল্প করি, বা তুমি কি ভাবো আমরা একসাথে গল্পটি লিখতে পারি। এটি শিশুকে অন্যদের সঙ্গে কাজ করতে শেখায়, নতুন ধারণা গ্রহণ করতে শেখায় এবং সৃজনশীল চিন্তাভাবনা প্রসারিত করে। শিশুর কল্পনা এবং সৃজনশীলতা বিকাশে পূর্ব অভিজ্ঞতা এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সংযোগ তৈরি করা দরকার। উদাহরণস্বরূপ, শিশুকে শেখানো যায় রান্নার সময়, বাজারের সময়, খেলাধুলার সময় বা প্রকৃতির পর্যবেক্ষণের সময় নতুন ধারণা ভাবতে। এটি শিশুর কল্পনা শক্তি এবং সৃজনশীল চিন্তাভাবনা আরও বিস্তৃত করে। শিশুকে সৃজনশীলভাবে চিন্তা করতে শেখানোর জন্য নিয়মিত অভ্যাস তৈরি করা গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে সৃজনশীল কাজ করতে শেখালে শিশুর মস্তিষ্কে সৃজনশীল অংশ ক্রমশ শক্তিশালী হয়। শিশুর সৃজনশীলতা বিকাশে প্রশ্ন এবং বিশ্লেষণ একসাথে করা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, শিশুকে বলা যায়, তুমি যদি এই সমস্যা সমাধান করতে চাও কোন উপায় সবচেয়ে কার্যকর হবে, বা কোন উপায়ে তুমি এটি আরও সুন্দরভাবে করতে পারবে। এটি শিশুর কল্পনা এবং সৃজনশীল চিন্তাভাবনা একসাথে বিকাশ করে। শিশুর সৃজনশীলতা বিকাশের মাধ্যমে সে বড় হয়ে জীবনকে গভীরভাবে বোঝার ক্ষমতা রাখে, সমস্যা সমাধান করতে শেখে এবং নতুন উদ্ভাবনী চিন্তা তৈরি করতে পারে। তাই শিশুকে সৃজনশীলতা এবং কল্পনাশক্তি বিকাশ শেখানো হল বুদ্ধিমত্তার একটি অপরিহার্য শিক্ষা, এবং এটি তার ভবিষ্যৎ জীবনের সফলতা এবং সৃজনশীল দক্ষতা অর্জনের মূল চাবিকাঠি। 5. শিশুকে মননশীলতা এবং সংযম শেখানো। শিশুকে বুদ্ধিমান করতে হলে তাকে শেখাতে হবে মননশীলতা এবং সংযম। বুদ্ধিমত্তা কেবল জ্ঞান, সৃজনশীলতা বা সমস্যা সমাধান নয়, বরং নিজের আবেগ, সিদ্ধান্ত এবং আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতাও বুদ্ধিমত্তার অংশ। ছোটবেলায় শিশুকে মননশীল হতে শেখানো তার ভবিষ্যতের জন্য অপরিহার্য। শিশুর মননশীলতা বিকাশে প্রথম ধাপ হল আত্মপর্যবেক্ষণ শেখানো। শিশুকে বলা যায়, তুমি কি ভাবছ, কেন তুমি এইভাবে কাজ করছো, বা এই পরিস্থিতিতে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখালে। এটি শিশুকে নিজের আচরণ এবং সিদ্ধান্ত পর্যবেক্ষণ করতে শেখায়। শিশুকে মননশীলতা শেখানোর জন্য নিয়মিত ধ্যান, নিঃশ্বাস নিয়ন্ত্রণ এবং ধৈর্যশীলতা শেখানো কার্যকর। শিশুরা যখন ধীরে ধীরে নিঃশ্বাস নিতে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে তখন তারা আরও সচেতন এবং বুদ্ধিমান হয়ে ওঠে। শিশুকে সংযম শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযম মানে নিজের আবেগ, ক্ষুধা বা আগ্রহ নিয়ন্ত্রণ করা। ছোট বয়স থেকেই শিশুকে শেখাতে হবে, যদি তুমি কিছু চাও তবে সবসময় তা অবিলম্বে পাওয়া সম্ভব নয়, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটি শিশুর জীবনে স্থায়ীভাবে মননশীলতা এবং সংযম বিকাশ করে। শিশুকে মননশীল এবং সংযমী হতে শেখানোর আরেকটি কৌশল হল অভ্যাস এবং দৈনন্দিন রুটিন তৈরি করা। শিশু যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পড়াশোনা, খেলাধুলা এবং বিশ্রামের সময় পালন করে তবে তার মস্তিষ্কে নিয়মিত শৃঙ্খলা তৈরি হয়।
এই শৃঙ্খলা শিশুকে মননশীল এবং সংযমী করে তোলে। শিশুকে মননশীলতা শেখানোর জন্য পরিবেশ পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তের প্রভাব বিশ্লেষণ করা শেখানো দরকার। উদাহরণস্বরূপ, শিশুকে বলা যায়, যদি তুমি এই কাজ করো তার ফলাফল কী হতে পারে, বা এই সিদ্ধান্ত কি সবার জন্য ভালো। এটি শিশুকে সংযমী ও সচেতন করে তোলে। শিশুকে মননশীল এবং সংযমী করতে গল্প এবং বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করা যায়। গল্পের মাধ্যমে শিশু বুঝতে পারে কিভাবে ধৈর্য, সংযম এবং মননশীলতা জীবনে গুরুত্বপূর্ণ। এছাড়াও শিশুকে শেখানো দরকার সংবেদনশীলতা এবং অন্যদের প্রতি সহানুভূতি। অন্যদের অনুভূতি বোঝার ক্ষমতা শিশুকে বিচক্ষণ এবং বুদ্ধিমান করে তোলে। শিশুকে মননশীলতা শেখানোর আরেকটি কৌশল হল ভুল থেকে শেখা এবং ক্ষমা করা শেখানো। শিশু যদি জানে সে ভুল করতে পারে এবং ভুল থেকে শিখতে হবে, তবে সে নিজের আবেগ এবং সিদ্ধান্ত আরও সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে শেখে। শিশুকে সংযম এবং মননশীলতা শেখানো মানে তাকে শেখানো যতটা সম্ভব স্থির মনোযোগ, ধৈর্য এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিতে। এটি তার মস্তিষ্কের কার্যকরী অংশকে বিকাশ করে এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে তাকে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শিশুকে মননশীলতা এবং সংযম শেখানোর মাধ্যমে সে বড় হয়ে শুধু বুদ্ধিমান নয়, বরং জীবনের প্রতি সচেতন, সামাজিকভাবে দায়িত্বশীল এবং স্বনির্ভর সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে ওঠে। এটি তার শেখার, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতার সঙ্গে সমন্বিত হয়ে তাকে পরিপূর্ণ বুদ্ধিমান ব্যক্তি হিসেবে গড়ে তোলে। 6. শিশুকে সামাজিক বুদ্ধিমত্তা এবং দলবদ্ধ কাজ শেখানো। শিশুকে বুদ্ধিমান করতে হলে তাকে শেখাতে হবে সামাজিক বুদ্ধিমত্তা এবং দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা। বুদ্ধিমত্তা কেবল ব্যক্তিগত জ্ঞান বা কল্পনা শক্তি নয়, বরং অন্য মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার, দলবদ্ধভাবে কাজ করার এবং সামাজিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ছোট বয়স থেকেই শিশুকে সামাজিক পরিবেশে পরিচয় করানো গুরুত্বপূর্ণ। শিশুরা যখন অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা বা প্রকল্পভিত্তিক কাজ করে, তখন তারা শেখে সহযোগিতা, মতবিরোধ সমাধান, সমঝোতা এবং নেতৃত্বের ক্ষমতা। শিশুকে সামাজিক বুদ্ধিমত্তা শেখানোর প্রথম ধাপ হল যোগাযোগ দক্ষতা বিকাশ। শিশুকে বলা যায় স্পষ্টভাবে কথা বলতে, নিজের মতামত প্রকাশ করতে এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে। যখন শিশু শেখে কিভাবে বক্তব্য প্রদান করতে হয় এবং অন্যদের কথা বোঝে, তখন তার সামাজিক বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। শিশুকে দলবদ্ধ কাজ শেখানোর আরেকটি কৌশল হল ছোট ছোট দলভিত্তিক প্রকল্প বা খেলাধুলার মাধ্যমে কাজ করানো। উদাহরণস্বরূপ, স্কুল প্রজেক্টে বা বাড়ির ছোট ছোট কার্যক্রমে শিশুকে একসাথে কাজ করতে বলা যায়। এতে শিশুরা শেখে কিভাবে দায়িত্ব ভাগ করা যায়, একে অপরকে সহায়তা করা যায় এবং দলগত লক্ষ্য অর্জন করা যায়। শিশুকে শেখাতে হবে সমঝোতা এবং সমস্যা সমাধান দক্ষতা। দলবদ্ধ কাজের সময় শিশুর মধ্যে মতবিরোধ সৃষ্টি হতে পারে। তখন শিশুকে শেখানো দরকার কিভাবে শান্তভাবে আলোচনা করে সমস্যার সমাধান করা যায় এবং সকলের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়া যায়। শিশুর সামাজিক বুদ্ধিমত্তা বিকাশে সহানুভূতি এবং অন্যদের অনুভূতি বোঝার ক্ষমতা শেখানো গুরুত্বপূর্ণ। শিশু যদি অন্যদের অনুভূতি বুঝতে শেখে, তবে সে কেবল সহযোগিতার জন্য নয়, বরং সম্পর্ক এবং সামাজিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত হয়। শিশুর সামাজিক বুদ্ধিমত্তা বিকাশে নেতৃত্ব এবং দায়িত্ব শেখানো গুরুত্বপূর্ণ। শিশু যখন ছোট প্রকল্প বা কার্যক্রমে নেতৃত্ব দেয় এবং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখন তার নেতৃত্বের ক্ষমতা এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়। শিশুকে সামাজিক বুদ্ধিমত্তা এবং দলবদ্ধ কাজ শেখানোর আরেকটি কৌশল হল আলোচনা, বিতর্ক এবং অভিমত বিনিময়। শিশুকে উৎসাহ দিন অন্যদের সঙ্গে তার ধারণা ভাগ করতে, যুক্তি দেখাতে এবং নতুন সমাধান খুঁজে বের করতে। এটি শিশুকে কেবল বুদ্ধিমান নয়, বরং সামাজিকভাবে সচেতন, দায়িত্বশীল এবং কার্যকরী নেতা বানায়। শিশুর সামাজিক বুদ্ধিমত্তা বিকাশে সমবায়, সহযোগিতা, নেতৃত্ব, সমঝোতা এবং সহানুভূতি এসব একসাথে কাজ করে শিশুকে পরিপূর্ণ সামাজিক বুদ্ধিমত্তা অর্জন করতে সাহায্য করে। শিশুরা বড় হয়ে যখন এই দক্ষতা ব্যবহার করে, তখন তারা কেবল ব্যক্তিগত জীবনে নয়, সমাজে এবং পেশাগত ক্ষেত্রে সফল হয়। সামাজিক বুদ্ধিমত্তা এবং দলবদ্ধ কাজ শেখানো হল বুদ্ধিমত্তার একটি অপরিহার্য দিক এবং এটি শিশুর ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি তৈরি করে, যাতে সে জীবনের জটিল পরিস্থিতিতেও বিচক্ষণভাবে এবং সমঝোতাপূর্ণভাবে সিদ্ধান্ত নিতে পারে। 7. শিশুকে আত্মনির্ভরতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা শেখানো।
শিশুকে বুদ্ধিমান করার শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল তাকে আত্মনির্ভর হতে শেখানো এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করা। বুদ্ধিমত্তার মূল লক্ষ্য হল শিশুকে এমনভাবে গড়ে তোলা যাতে সে নিজের চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে স্বাধীন হতে পারে। শিশুরা ছোটবেলায় নানা সমস্যার সম্মুখীন হয়, খেলাধুলার সময়, স্কুল প্রজেক্টে বা দৈনন্দিন জীবনের ছোট ছোট কার্যক্রমে। শিশুকে শেখাতে হবে কিভাবে নিজে পরিস্থিতি বিশ্লেষণ করে সমস্যা সমাধান করা যায়। শিশুকে প্রথমে পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ করার দক্ষতা শেখানো দরকার। শিশু যদি কোনো সমস্যা দেখে তবে তাকে উৎসাহ দিন প্রথমে তা লক্ষ্য করতে এবং তথ্য সংগ্রহ করতে। উদাহরণস্বরূপ, যদি খেলনা খারাপ হয়ে যায়, শিশুকে শেখানো যায়, চলো দেখি কোথায় সমস্যা হয়েছে এবং আমরা কিভাবে ঠিক করতে পারি। শিশুকে সমস্যা সমাধান শেখানোর আরেকটি ধাপ হল ধাপে ধাপে চিন্তা করা শেখানো। শিশুকে বলা যায় প্রথমে সমস্যা চিহ্নিত করতে, তারপর সম্ভাব্য সমাধান ভাবতে, পর্যালোচনা করতে এবং সর্বোত্তম সমাধান প্রয়োগ করতে। এটি শিশুর মস্তিষ্ককে বিশ্লেষণধর্মী এবং বুদ্ধিমান করে তোলে। শিশুকে আত্মনির্ভর হতে শেখানোর জন্য স্বাধীন সিদ্ধান্ত নেবার সুযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুকে সব সময় সরাসরি উত্তর না দেওয়া, বরং তাকে নিজের চিন্তাভাবনা এবং সমাধান বের করতে উৎসাহিত করা উচিত। শিশুর সমস্যা সমাধান ক্ষমতা বিকাশে সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা শেখানো গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, শিশুকে বলা যায়, এই সমস্যার আরেকটি উপায় কি হতে পারে, বা তুমি কি ভিন্নভাবে সমাধান করতে পারবে। এটি শিশুর কল্পনা এবং বিশ্লেষণ ক্ষমতা একসাথে বৃদ্ধি করে। শিশুকে আত্মনির্ভরতা শেখানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভুল থেকে শেখানো। শিশু যদি জানে সে ভুল করতে পারে এবং সেই ভুল থেকে শিখতে পারে, তবে সে আরও আত্মনির্ভর এবং বিচক্ষণ হয়ে ওঠে। শিশুর সমস্যা সমাধান ক্ষমতা বিকাশে প্রশ্ন করা এবং বিশ্লেষণ করা একসাথে গুরুত্বপূর্ণ। শিশুকে বলা যায়, তুমি কেন এই সিদ্ধান্ত নিলে, বা তোমার সমাধান কি কার্যকর হবে। এটি শিশুর চিন্তাভাবনা গভীর করে এবং সমাধান আরও কার্যকর করে। শিশুকে আত্মনির্ভর শেখানোর জন্য পরীক্ষা নিরীক্ষা এবং বাস্তব অভিজ্ঞতা দেওয়া অত্যন্ত কার্যকর। শিশু যদি বিভিন্ন পরিস্থিতি নিজে পরীক্ষা করে এবং ফলাফল বিশ্লেষণ করে, তবে সে বাস্তব জীবনের সমস্যার জন্য প্রস্তুত হয়। শিশুকে শেখাতে হবে কিভাবে সহজ সমস্যা থেকে জটিল সমস্যা সমাধানে ধাপে ধাপে অগ্রসর হতে হয়। উদাহরণস্বরূপ, ছোট দৈনন্দিন সমস্যার সমাধান শেখার মাধ্যমে শিশুরা বড় জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়। শিশুর আত্মনির্ভরতা বিকাশে আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোভাব শেখানো জরুরি। শিশু যদি নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখে এবং চেষ্টা চালিয়ে যায়, তবে সে সমস্যা সমাধানে আরও সফল হয়। শিশুকে আত্মনির্ভরতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা শেখানো মানে তাকে শেখানো নিজের চিন্তাভাবনা ব্যবহার করে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং কার্যকর সমাধান খুঁজে বের করা। এটি তার মস্তিষ্ককে শক্তিশালী, স্বাধীন এবং বুদ্ধিমান করে। শিশুকে আত্মনির্ভর এবং সমস্যা সমাধানের ক্ষমতা শেখানো হল বুদ্ধিমত্তার চূড়ান্ত ধাপ। এটি শিশুকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সচেতন, আত্মনির্ভর এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণকারী বানায়। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শিখলাম কিভাবে শিশুকে বুদ্ধিমান, সৃজনশীল, মননশীল, সামাজিকভাবে সচেতন এবং আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলা যায়। প্রশ্ন করা শেখানো, শেখার প্রতি আগ্রহী করে তোলা, সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, মননশীলতা, সামাজিক বুদ্ধিমত্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা, এই 7টি শিক্ষা শিশুর জীবনের ভিত্তি গড়ে। প্রতিটি শিক্ষা একে অপরের সঙ্গে মিলিত হয়ে শিশুর মস্তিষ্ককে শক্তিশালী করে এবং তাকে পরিপূর্ণভাবে বুদ্ধিমান বানায়। তাই প্রিয় বাবা মা, শিক্ষক ও অভিভাবকগণ, শিশুর ছোটবেলায় এই শিক্ষাগুলো শেখাতে ভুলবেন না। শিশুরা যখন এই শিক্ষার মাধ্যমে বড় হয়, তখন তারা কেবল জ্ঞানী নয়, বরং বিচক্ষণ, সৃজনশীল, সংযমী, সামাজিকভাবে সচেতন এবং আত্মনির্ভর হয়ে ওঠে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও মূল্যবান এবং কার্যকরী ভিডিও পেতে পারেন।